সাহেব। আর উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষিকাবৃন্দ, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষিকা জনাবা শাহিদা ম্যাডাম। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষিকা মুসাম্মদ রুকেয়া বেগম। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষিকা মুসাম্মদ কারিয়া মানসুর আক্তার। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব এবাদুর রহমান স্যার। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ জনাব লুৎফুর রহমান সাহেব। আর উপস্থিত আছেন দক্ষিণ পাছাও খিলগাঁও জামে মসজিদের সম্মানিত খতিব শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন দক্ষিণ পাছাও মৌলাশির দাখিল মাদ্রাসা মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব। আমার সামনে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আবারও সালাম জানাচ্ছি, রাসূলের শিকরিয়া দেওয়া বাণী গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মিলাদুন নবী অনুষ্ঠান কুইজ কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠানের সকলের সম্মতি করবে, সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব। আজকের এই অনুষ্ঠানে আমরা প্রথমেই মহাগ্রন্থ আল কোরআন থেকে শুরু করতে যাচ্ছি। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের অত্র মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাদিকুর রহমান নাইম। মোহাম্মদ সাদিকুর রহমান নাইম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. صدق الله العظيم. মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত শুনছিলাম। এই পর্যায়ে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবেন আমাদের মাদ্রাসার দাখিল ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ রাহি আহমেদ। السلام عليكم ورحمة الله وبركاته. حبيبي يا رسول الله 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 حبيبي يا رسول الله. তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজে দিবস জামি। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজে দিবস জামি।
হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ আরবের ওই মরুর বুকে ফুটালে ফুল শাকে শাকে আরবের ওই মরুর বুকে ফুটালে ফুল শাকে শাকে সে ফুলের সৌরভেতে আজ দুনিয়া হল উজালা সে ফুলের সৌরভেতে আজ দুনিয়া হল উজালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা। সুন্দর একটি নাথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছিল আমাদের ছাত্রের কাছ থেকে। প্রিয় উপস্থিতি, প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকের পবিত্র ঈদে মিলাদুন্নবী সিরাত প্রতিযোগিতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করবেন আমাদের মাদ্রাসার দাখিল নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাজিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعد। সম্মানিত উপস্থিতি, দক্ষিণ ফাসাউন বৌলাশের দাখিল মাদ্রাসার আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুচ প্রতিযোগিতা হামদ নাদ ক্যাত এর অনুষ্ঠান। আমার সামনে বসা রয়েছেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক এবং আরও শিক্ষকবৃন্দ এবং অত্র মাদ্রাসার শিক্ষার্থী। আমরা অবশ্যই জানি যে গতকালকে আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম তারিখ অর্থাৎ সিরাত এবং মিলাদ, সিরাতুন নবী এবং মিলাদুন নবী মধ্যে পার্থক্যটা কি? সিরাতুন নবী হচ্ছে, সিরাতুন নবী অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা ঘটেছে, অর্থাৎ জন্মের পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে দাওয়াত, আচার, ব্যবহার, তিনি কিভাবে দাওয়াত দিতেন, এগুলো মৃত্যুর আগ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে তাকে সিরাতুন নবী বলে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূল ইসলাম এর জীবনী তাকে সিরাতুন নবী বলে। মিলাদুন নবী অর্থ কি? মিলাদুন নবী অর্থ হচ্ছে মিলাদ মানে জন্ম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম তারিখ, জন্ম কাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম তারিখ নিয়ে অনেক ইখতিলাফ, যে কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখ জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেন 10 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলেন 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। সুতরাং অনেক আলেম উলামা, অনেক মুফাসসিরগণ এটার মধ্যে তারিখ নিয়ে এটা নির্দিষ্ট নয় যে তিনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন। তিনি রবিউল আউয়াল মাসে সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এটা সঠিক। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই জীবনী নিয়ে যদি আমরা এই রবিউল আউয়াল মাস উপলক্ষে একটি সিরাত যদি পড়ি, তাহলে আমাদের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে জীবন, রাসূলুল্লাহ ইসলাম কিভাবে জীবন পরিচালনা করেছিলেন, কিভাবে তিনি দাওয়াত দিতেন, কিভাবে তিনি পরিশ্রম ত্যাগ করেছেন, সেগুলো সম্পর্কে আমরা সিরাত থেকে জানতে পারবো। তা রবিউল আউয়াল মাস উপলক্ষে আমাদেরকে অন্ততপক্ষে একটি সিরাত বই পড়া প্রয়োজন। যেই নবীজি জন্মের আমাদের অন্ধকার দুনিয়া আলোকিত হয়েছিল, যেই নবীর জন্মে আমাদের পৃথিবী থেকে, যেই নবীর জন্মে আমাদের পৃথিবীর অন্ধকার আলোকিত হয়েছিল, যেই নবীজির জন্মে আমাদের দেশ থেকে দুর্নীতি এগুলো দূর হয়েছিল, যেই নবীর জন্মে আমাদের সমাজের মধ্যে যেই কুসংস্কার অর্থাৎ মূর্তি পূজা, এগুলো ভিন্ন ধর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি অনেক সরল সঠিক পথে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, তাদের সাথে সৎ ব্যবহার করতেন। অর্থাৎ কেউ যেই জন্মেরই হোক না কেন, যেই ধর্মের হোক, তিনি সবার সঙ্গে সত্য কথা বলতেন। এর জন্যই তাকে আল আমিন বলে ডাকা হতো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ দেখেন সমাজের মধ্যে অনেক যুবক আছে, অনেক তরুণ আছে যে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালো করে একজনও নাম যদি জিজ্ঞাসা করেন তোমাদের নবীর নাম কি, একজনও নবীর নাম ভালো করে বলতে পারবে না। এখন যদি বলেন যে নায়ক নায়িকা এবং খেলোয়াড়দের নাম বলেন, অনেকেই এটা পারবে। আমাদের কি উচিত ছিল, আমাদের নবীজি, অর্থাৎ আমাদের লিডার হচ্ছেন নবীজি, আমাদের মডেল হচ্ছেন নবীজি। নবীজির নাম আমাদের অনেকেরই মুখস্থ নয়, অর্থাৎ নবীজির জীবন সম্পর্কে আমাদের অনেকেরই পড়ি নাই, নবীজির জীবন সম্পর্কে আমাদের ধারণা নেই। অর্থাৎ সুতরাং আমরা নবীজির এই মাস উপলক্ষে অন্ততপক্ষে একটি সিরাত পড়ব, একটি বই পড়ে নবীজি কিভাবে চলতেন, কিভাবে চলাফেরা করতেন, সেগুলো বিষয়ে জানব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন নবীজির যে সিরাত বই এগুলো পড়ার মতো তৌফিক দান করেন এবং নবীজির দেখানো যেই পথ, যেই সুন্নাহ, এগুলোর মতো যেন আমরা জীবন পরিচালিত করতে পারি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে আলোচনা রাখবেন অত্র মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষিকা, শ্রদ্ধাভাজন শিক্ষিকা জনাবা শাহিদা বেগম। নাহমাদুল্লাহ রাসূলুল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সামনে উপস্থিত আছেন মেহমানবিন্দু এবং এই মাদ্রাসার শিক্ষিকাবিন্দু এবং উপস্থিত আছে আমার সামনে আমার শিক্ষার্থী বিন্দুরা। আজকের যে জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করছি, তোমাদের ভাই অনেক জিনিস বলে গেছেন, তারপরও আমরা বলতে যাচ্ছি। কারণ আজকে এই যে ঈদে মিলাদুন্নবী, মিলাদ শব্দের অর্থ হইল জন্ম, আর সিরাত সম্পর্কে হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে একবার সমস্ত 63টা জীবনী হয়েছে সিরাত। আমরা কিন্তু এই যে সিরাত সম্পর্কে আমরা জানতেই হবে, কারণ আমাদের মুসলমানের জন্ম, আমরা সবাই এই পৃথিবীকে জন্ম নেওয়াতে আমরা ধন্য, কারণ আমরা ইসলাম ধর্মের একজন জন্ম নিতে পারছি। আরেকটা জিনিস আমরা ধন্য যে আমরা ইসলাম ধর্মের উম্মত হয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক মহিলা হযরত আয়েশা সিদ্দিকাকে বলল যে আয়েশা, রাসূলের জীবন কীরকম? তখন তিনি উত্তর দিলেন যে তুমি কি কোরআন পড়ো নাই? যেরকম কোরআনের মধ্যে সেটাই প্র্যাকটিক্যালভাবে আল্লাহ রাসূল সমস্ত জীবন আমাদেরকে দেখে দিয়েছেন। রাসূলের জীবনটা হলো কোরআন ভিত্তিক। আসলে কোরআন আমাদের জীবন বিধান আমরা সবাই জানি, কিন্তু আমাদের জীবনটা কোরআন নিয়ে মানে আমাদেরকে জীবনটা পরিচালিত করবো সেই জিনিসটা আমরা জানি না। যেমন ধরেন মানুষ আল্লাহ রাসূলে শিখিয়ে দিয়ে গেছেন যে
যে যে জন্মই হোক না কেন সবার সাথে সমান ব্যবহার করতে হবে, এটা কিন্তু রাসূলের নির্দেশ। কিন্তু অন্যরা কিন্তু এইরকম এই পৃথিবীর বুকে এইরকম কোনো প্র্যাকটিক্যালি এমন কোনো মহামানব শিখিয়ে দিয়ে গেছেন না যেরকম শিখিয়ে দিয়ে গেছেন আল্লাহ রাসূল। এরপরে একটা রাষ্ট্রের কথা যদি আমরা বলতে যাই, মদিনা সনদ নিয়ে এই যে সমস্ত যত ধরনের মানে জাতি আছে তাদের সাথে সমান ব্যবহার করা, কিভাবে তাদের সাথে মানে প্রতিবেশী ব্যবহার, সব কিছু কিন্তু আল্লাহ রাসূলই শিখিয়ে দিয়েছে। আমরা কিন্তু আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা সেই নবীর যে সুন্নতগুলা সেগুলো কিন্তু আমাদের জীবনে আমরা পরিণত করি না, সেগুলো চলার ব্যবহার করি না। আমরা যদি এই জিনিসগুলো করি তাহলে তো আমাদের সমাজের মধ্যে বলে আমরা মৌলবাদী। আসল কথা হলো আমাদের মৌলবাদী না, আল্লাহ রাসূলের শিক্ষার জিনিসগুলো আমাদেরকে পর্যবেক্ষণ করা উচিত। আমাদের ছাত্রছাত্রী আজকে আমাদের খুব ভালো লাগছে, তারা কুইজ প্রতিযোগিতা করছে, আল্লাহ রাসূলের জীবন সম্পর্কে অনেক প্রশ্ন উঠছে, তারা সঠিকভাবে দিতে পারছে। এবং এই যে ছাত্ররা মানে কৌতূহল, কত সুন্দর নাচ প্রতিযোগিতা, এটাই আমাদের ভালো লাগছে। আমরা এই যে মুসলমান নারী আমরা সকলেই এই রবিউল আউয়াল মাসে আমরা সিরাত সম্পর্কে জানবো, আল্লাহ রাসূল সম্পর্কে জানবো। এই বলে আমি আমার বক্তৃতা এখানে শেষ করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা শুনছিলাম খুব সংক্ষেপে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষিকা জনাবা শাহিদা ম্যাডামের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির পথ প্রদর্শক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আরবের কাফের মুশরিকরা যার উপাধি দিয়েছিল আল আমিন তথা একমাত্র বিশ্বাসী, যিনি আইয়ামে জাহেলিয়ার অন্ধকার যুগ থেকে গোটা বিশ্বকে এই দুনিয়ায় আগমন করে স্বর্ণের যুগে রূপান্তরিত করেছিলেন, তার প্রতি সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম। সামনে উপবিষ্ট আছেন আমার প্রান্তীয় ছাত্রছাত্রীরা। আবারও রাসূলের শিক্ষা বাণী গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দক্ষিণ পাছাউন বৌলাশীর দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিরাত পাঠ প্রতিযোগিতা, হামদ, নাত, কেরাত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাসূলের সিরাত, আমাদের শ্রদ্ধা শিক্ষিকা বলেই গেছেন যে মিলাদ শব্দের অর্থ জন্ম, আর সিরাত শব্দের অর্থ রাসূলের জন্ম থেকে নিয়ে মৃত্যুকাল, অর্থাৎ জীবনকাল হচ্ছে রাসূলের সিরাত। আমরা তো প্রতি বছরে আলহামদুলিল্লাহ মিলাদুন্নবীর অনুষ্ঠান পালন করি সারা বাংলাদেশে। শুধু সারা বাংলাদেশে নয়, গোটা বিশ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সিরাত মিলাদ পালন করা হয়। যাই হোক, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে একটু ভিন্ন রকম আলোচনা করব। আমরা তো সবাই ইনশাআল্লাহ আলোচনা করবেন, আমার শ্রদ্ধাভাজন শিক্ষিকা আলোচনা রেখেছেন, আমার উস্তাদরা আছেন আলোচনা রাখবেন, এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানে কেরামরা আছেন আলোচনা রাখবেন। তো আল্লাহর রাসূলের এই যে জন্মের পর 63 বৎসরের জিন্দেগি সিরাত, আল্লাহ রাসূলের সিরাত শুধু আজকে বলে শেষ করা যাবে না, একদিনে বলেই আল্লাহ রাসূলের সিরাত শেষ করা যাবে না। তো আল্লাহ রাসূল জন্মের পর থেকে নিয়েই ভিন্ন রকম ছিলেন, ভিন্ন প্রকৃতির ছিলেন। আল্লাহ রাসূল ছিলেন সত্যবাদী, ন্যায় নিষ্ঠাবান। এমনকি আল্লাহ রাসূল শুধু মসজিদের দায়িত্ব পালনই করেননি, শুধু এই যে দুনিয়ায় আগমন করেছিলেন দুনিয়ার সমস্ত মানুষের শুধু মুক্তির পথই দেখাননি, আল্লাহ রাসূল ছিলেন রাষ্ট্রনায়ক। কি ছিলেন? রাষ্ট্রের দায়িত্ব কি আল্লাহ রাসূল পালন করেননি? এটাও আল্লাহ রাসূলের সিরাত। আল্লাহ রাসূল শুধু রাষ্ট্রনায়কই ছিলেন না, আল্লাহ রাসূল রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীর নেতাও আল্লাহ রাসূল ছিলেন, এটাও আল্লাহ রাসূলের সিরাত। আল্লাহ রাসূল পরিবার শুধু চালাননি, আল্লাহ রাসূল পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত চালিয়েছেন, এটাও আল্লাহ রাসূলের সিরাত। শুধু আল্লাহ রাসূল তাই করেননি, আল্লাহ রাসূল
রাষ্ট্রীয় বড় বড় নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে নিয়েও আল্লাহ রাসূল মদিনায় মসজিদে নববীতে আল্লাহ রাসূল মিটিং করেছে, সংবিধান চালিয়েছে। এটাও আল্লাহ রাসূলের সিরাত। আল্লাহ রাসূলের যে সিরাত আছে, এই সিরাত যদি আমরা বলতে থাকি একাধারে শেষ হবে না। আল্লাহ রাসূলের 63 বৎসরের জিন্দেগি সিরাত। সুতরাং আমরা এখান থেকে শিক্ষা নিয়ে যেতে হবে যে আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে আমরা প্রত্যেকেই জানতে হবে। জানার দরকার আছে না নাই? আমরা শেষ নবীর উম্মত না? যেই নবী দুনিয়ায় আগমন করেছিলেন, আগমন করে এই গোটা বিশ্বকে একটা স্বর্ণের যুগে উজ্জ্বল করেছিলেন, সেই নবীর জন্ম, মৃত্যু, ওয়াফাত আমাদের জানা দরকার আছে না নাই? আমাদের দায়িত্ব এবং কর্তব্য, যে রাসূল আগমন হওয়ায় এই দুনিয়া উজ্জ্বল করেছিলেন, সেই রাসূলের জন্ম থেকে নিয়ে মৃত্যুকাল রাসূলের সিরাত আমাদের জানা অত্যন্ত জরুরি। পাশাপাশি আমরা মাদ্রাসার ছাত্র, শুধু মাদ্রাসার ছাত্র বলেই যে আমাদের জানতে হবে তাই নয়। যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে তাদেরও জানা জরুরি, কারণ আমরা শেষ নবীর উম্মত। এই নবীর সিরাত সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। তাই আমি এখান থেকে আপনাদেরকে উপদেশ দিতে চাই, প্রত্যেকে আল্লাহ রাসূলের সিরাত আমাদের জানতে হবে। আল্লাহ রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বৎসরের জিন্দেগি সিরাত। আমি আরেকটি বিষয় বলতে চাই, আমাদের সমাজে খুব বিভ্রান্তিকর পরিস্থিতি। আমরা কেউ মিলাদুন নবী, কেউ সিরাতুন নবী। আল্লাহ রাসূলের মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে, কোনোটাই অস্বীকার করার সুযোগ নেই। আল্লাহ রাসূল কি জন্মগ্রহণ করেননি? জন্মগ্রহণ করেননি, এটা মানতেই হবে অবশ্যই। আর সিরাত তো আল্লাহ রাসূলের জীবনী, আল্লাহ রাসূলের জীবনে। কিন্তু আমাদের কেউ আছে মিলাদুন নবী পালন করো আর সিরাতুন নবী লাথি মারো, আর সিরাতুন নবী পালন করো, মিলাদুন নবী লাথি করো। যেই ব্যক্তি, যেই মুসল্লি এই কথা বলবেন তার ঈমান থাকবে না, কোনোটাই ছোট বিষয় নয়। তাই আমরা আল্লাহ রাসূলের জীবনী বেশি বেশি করে পড়তাম, আর আল্লাহ রাসূলের জীবনী থেকে আমরা শিক্ষা অর্জন করতাম। যেমনভাবে আল্লাহ রাসূল রাষ্ট্র চালিয়েছেন, সশস্ত্র বাহিনী কিভাবে পরিচালনা করেছেন, আল্লাহ রাসূল সমাজ কিভাবে চালিয়েছেন, পরিবার কিভাবে চালিয়েছেন, বিচার কিভাবে আল্লাহ রাসূল করেছেন, সেটাও আমাদের শিখতে হবে। মন গড়া বিচার, মন গড়া সমাজ, মন গড়া পরিবার চালালেও চলবে না। আল্লাহ রাসূল থেকে যেই ব্যক্তি এই শিক্ষা নেবে, সমাজ, রাষ্ট্র, পরিবার চালানোর শিক্ষা আল্লাহ রাসূল থেকে যেই ব্যক্তি নেবে, এই সমাজ, এই পরিবার, এই রাষ্ট্র কোনোদিনও বিশৃঙ্খলা, উশৃঙ্খলতা সৃষ্টি হবে না। সকল ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তার আলোচনা রাখবেন আমার সম্মানিত শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, দক্ষিণ ফাসাউন বৌলাশী দাখিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান, আমরা মুসলমান হিসাবে আমরা প্রত্যেকেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নীতি আমরা অনুসরণ করি। আর দুইটা জিনিস, যে একটা হচ্ছে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা জিনিস হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যে সময় বিদায় নিয়েছেন, এই সময়টাকে বলা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটা জিনিস, যে প্রথমেই আমরা মিলাদ শব্দের অর্থ হইল নবীজির জন্ম বৃত্তান্ত, জন্মের আলোচনা, জন্মের সময় কি ঘটনা ঘটছিল, এইটা হচ্ছে মিলাদ। মিলাদ শব্দের অর্থ হইল গিয়া জন্ম বৃত্তান্ত, জন্মর আলোচনা করলে একজন মুসলমানে যদি
নবীর জন্মর আলোচনা করে, তাহলে তার নামায় আমলনামার মাঝে নফল বন্দগীর সব আল্লাহ তাআলা দান করেন। আর সিরাত হইল গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগি, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জিন্দেগির মধ্যে কি করছেন, যে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে এই শরীয়তের বিধান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাই দিয়েছে। এজন্য আমরা মুসলমান হিসাবে আমরা মিলাদ, নবীর জন্মর আলোচনা, জন্ম মানি, যে আমরা অস্বীকার করি না যে মিলাদ বলতে কিছু নাই, মিলাদও আমরা মানি। আর সিরাত হইল পালনীয় বিষয়, যে আমরা সর্ব অবস্থায় আমাদের জিন্দগি যতক্ষণ পর্যন্ত আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাতের উপরে আমরা অটল থাকা। নামাজ, রোজা, হজ, যাকাত যে বিধিবিধানগুলো আছে এটা সিরাতের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। এজন্য আমরা এইগুলো আমরা মানব। আর প্রত্যেকে আমরা এই জিনিসের উপরে, যে সিরাতের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলোর উপরে আমরা আমল করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করতা। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব লুৎফর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকের ঈদে মিলাদুল নবী উপলক্ষে কেরাত, হাম, নাত ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও অর্থ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্রবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি সব বক্তাজন বলে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী নিয়ে। তার সব কিছু বলার কোনো শেষ নেই। রাষ্ট্রীয় জীবন থেকে ধরে একবার সমাজনীতি সব কিছুতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ বলার কিছুতেই শেষ হবে না। এই পৃথিবী যতদিন আছে কিয়ামতের আগ পর্যন্তই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়েই এই দুনিয়া চলে যাবে। আর আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের সিরাত প্রতিযোগিতার আলোচনা পেশ করবেন অত্র মাদ্রাসার সুনামধন্য সুপার শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা কাউসার আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দক্ষিণ পাশাওন বৌলাশের দাখিল মাদ্রাসার সকল শিক্ষার্থীদের সমন্বয়ে আজকে আমাদের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের যে অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাওলানা শফিকুর রহমান সাহেব সহ আমাদের অত্র এলাকার আমাদের সকলের পরিচিত আমাদের দাওয়াতি মেহমানবৃন্দ, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহোদয়, সম্মানিত শিক্ষার্থীরা, আমরা সর্বপ্রথমই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মহৎ একটি দিন উপলক্ষ করে আমরা যে আমাদের এই মাদ্রাসা মসজিদে সমবেত হতে পেরেছি, এই জন্য আমরা
সবাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা মিলাদ এবং সিরাত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সিরাত প্রতিযোগিতা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কয়েকটি অধ্যায় আছে। সর্বপ্রথম অধ্যায় হলো মিলাদ মানে জন্ম, তারপরে সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বৎসরের পূর্ণ জিন্দেগি, ওফাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, এবং সূরাতুন নবী আরেকটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত বা অবস্থান কী রকম ছিল। অর্থাৎ এই পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষকে জাহেলিয়াত থেকে আলোর দিকে আনার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, পশুত্ব থেকে মানুষত্বের দিকে আনার জন্য আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ নবী, নবীদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আমরা মোটামুটি অনেক সুন্দর আলোচনা শুনছি। আমি সংক্ষিপ্ত সময়ে যে আমরা সবাই আমাদের নবীকে মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মিলাদুন্নবী রাসূলের জন্ম তারিখ বা জন্মদিন এটা আমরা সবাই বলি। কিন্তু আমি এই কথাটুকুন বলতে চাই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যে অবস্থানটা, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে এবং যাবে, যত মানুষ আসবে সবাই জন্মের মাধ্যমে আসবে, ঠিক না? সবাই জন্মের মাধ্যমে আসবে, জন্ম ছাড়া কোনো মানুষ এই পৃথিবীতে আসতে পারবে না। কিন্তু যত মানুষ পৃথিবীতে আসবে জন্মের মাধ্যমে, সবার চাইতে ঊর্ধ্বতন, সবার চাইতে আলাদা জন্ম হয়েছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে দুনিয়ার কোনো মানুষের জন্মের কোনো মিল নাই। এই বিষয়ে বলতে চাই, আমরা সবাই জানি আমাদের নবীজির পিতার নাম ছিল আব্দুল্লাহ, আমাদের নবীজির মায়ের নাম ছিল আমিনা। জন্মের আগেই পিতা মারা গেলেন, আমাদের নবীজির আব্বা আব্দুল্লাহ মারা গেলেন। জন্মের 6 মাস পর নবীজির মাও মারা গেলেন। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মায়ের পেটে ছিলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যখন আমার পেটে আসলো, তখন আমি যখন ঘর থেকে বের হতাম, আমার চতুর্দিকের গাছপালাগুলি আমাকে সালাম দিত। আমি যখন গোসলখানায় গোসল করতাম, গোসলখানা থেকে বের হলে এই সারা গোসলখানা মেশকে আম্বরের চাইতে আর সুঘ্রাণ হয়ে যাইত। আমি যখন উত্তপ্ত বালির মধ্যে পাড়া দিতাম, যখন আমি পা রাখতাম, এই উত্তপ্ত গরম বালি ঠান্ডা হয়ে যেত। আমি যখন শক্ত পাথরের উপর পাড়া দিতাম, আমার পায়ের লাগার সাথে সাথে এই শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে যেত। বলো সুবহানাল্লাহ। এটা হলো আমাদের রাসূল মায়ের পেটে থাকার অবস্থায়। তো এই সমস্ত গুণগান বা এই সমস্ত গুণ সৃষ্টি হয়েছে, যার কারণে তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত কেমন সন্তান ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট অবস্থায়, মাসুম বাচ্চা অবস্থায় কেমন ছিলেন। আমাদের নবীজির মাথার চুলগুলা ছিল কোঁকড়ানো, আমাদের নবীজির মাথা কপালটি ছিল চওড়া মানে বড়, আমাদের নবীজির চক্ষু ছিল বড় বড়, আমাদের নবীর চক্ষের যে ভ্রুটা ছিল জোড়া ভ্রু, আমাদের নবীজির নাক ছিল খাড়া নাক এবং নাকের ছিদ্রগুলা ছিল ছোট ছোট। এই নাকের নিচেই ছোট্ট গুপ ছিল, গুপের নিচেই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি ঠোঁট, ঠোঁটের রং ছিল গোলাপি পাপড়ির মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন, রাসূলের ছোট্ট ছোট্ট দাঁতগুলি যখন হাসির সাথে বের হতো, তখন সারা দুনিয়ার মানুষ মনে করত যেন একটি আকাশের বিজলি চমকাইতেছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট অবস্থায়
যখন হাত পা নাড়াচাড়া করতেন, ছোট্ট বাচ্চারা হাত পা নাড়াচাড়া করে, রাসূল যখন হাত পা নাড়াচাড়া করতেন, আল্লাহর পক্ষ থেকে আসমানের চাঁদ রাসূলের মাথার সামনে উপস্থিত হয়ে গিয়েছিল। রাসূলের হাত পা নাড়ার সাথে সাথে আকাশের চাঁদটাও যেন নাড়াচাড়া করতে, বলুন সুবহানাল্লাহ। এটা হলো ছোট্ট অবস্থায় রাসূলের গুণগান। এই যে আলোচনাটা, এই আলোচনাটাই হচ্ছে মিলাদুন নবী, মানে নবীর জন্ম বৃত্তান্ত, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনার বিষয়। এটা কোনো পালনীয় কোনো বিষয় নয়, এটা হচ্ছে আলোচনার বিষয়। রাসূলের মায়ের পেটে কিভাবে ছিলেন, আলোচনার বিষয়। রাসূল মায়ের পেট থেকে কিভাবে আসলেন, আলোচনার বিষয়। রাসূলের ছোট্ট অবস্থান কীরকম ছিল, এটা হচ্ছে আলোচনার বিষয়। এই রাসূলের জন্ম নিয়ে যারা আলোচনা করবেন আবার শুনবেন, হুজুর বলে গেছেন প্রত্যেকেরই নফল বন্দেগীর সওয়াব হবে। এবং আরেকটি অংশ হলো রাসূলের জন্মের পরের যে অংশটা, সেটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 63 বৎসরের জিন্দেগিকেই সিরাতুন নবী বলা হয়। যেমন আমরা নামাজ পড়ি, এটাও সিরাতুন নবীর অংশ। আমরা রোজা রাখি, এটাও সিরাতুন নবীর অংশ। আমরা হজ করি, সিরাতুন নবীর অংশ। যাকাত দেই, সিরাতুন নবীর অংশ। কুরবানি করি, সিরাতুন নবীর অংশ। আমরা সঠিক পথে চলাফেরা করি, সিরাতুন নবীর অংশ। আমরা ভাত খাওয়ার সময় সুন্নত তরিকা মানলে, এটাও সিরাতুন নবীর অংশ। আমরা যখন ঘুমাইতে বিছনায় যাই, সুন্নত তরিকা মতো গেলে, এটাও সিরাতুন নবীর অংশ। অর্থাৎ একজন মানুষ তার পূর্ণাঙ্গ জিন্দেগিতে যা কিছু প্রয়োজন সব কিছু আমরা যদি সুন্নাহ মোতাবেক করি, সেটাই হবে সিরাতুন নবীর অংশ। তাহলে সিরাতুন নবী বাদ আর মিলাদুন নবী পালন, বা মিলাদুন নবী পালন সিরাতুন নবী বাদ কখনো সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন, এবং আমরা যেন রাসূলের জন্ম নিয়ে বেশি বেশি করে আলোচনা করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতির সময় সংকীর্ণ, আর এখন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উনি ওনার সমাপনী বক্তব্য পেশ করবেন, এবং বক্তব্য পেশ করার পরপরই আমাদের যে প্রতিযোগিতা হয়েছিল, এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণের পর মিলাদ হবে, আর সকলের জন্য সামান্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই তাবারুক নিয়ে যাইবেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनह। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ अला रसूलिहिन नबिय्युल करीम। वनहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আজকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে কেরাত ও হামদনাত অনুষ্ঠানের উপস্থিত হাজিরিনে কেরাম, সম্মানিত অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মৌলানা কাউসার আহমদ সাহেব, দিগর খতিব ইমাম মসজিদ খিলগাঁও আমিনুল ইসলাম সাহেব, অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দ এবং উপস্থিত ছাত্র ছাত্রী বৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহান নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে এবং সিরাত সম্পর্কে অনুষ্ঠানের মধ্যে আমরা যে উপস্থিত হইতে পারছি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর আদা করছি।
আজকের অনুষ্ঠানটা হইল মিলাদ সম্পর্কে এবং সিরাত সম্পর্কে। বিগত যারা বক্তৃতা দিয়ে গেছেন, এই বক্তৃতা আমাদের জন্য যথেষ্ট সংক্ষিপ্তভাবে যা কিছু বলছেন, যদি আমরা এইটার উপরে আমল করতে পারি আমাদের জন্য সাফল্য ও ধন্য। এরপরও দুই একটি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আর এর মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ হইল কোরআন। যে কোরআন নিয়ে আমরা আজকে জীবনের মধ্যে আমরা এই কোরআনকে নিয়ে আমরা বাস্তবায়ন করি, পড়ালেখা করি। যেমন আমরা মাদ্রাসাতে আসছি, এই উদ্দেশ্য কি? একমাত্র এই কোরআন বোঝার জন্য। এই উদ্দেশ্যে আমাদের জন্য যে আমরা কোরআন শিক্ষা করতে পারি যেন সঠিকভাবে। তার জীবনী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এই কোরআনের মধ্যে আর এই হাদিসের মধ্যে আছে। যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন, আল্লাহ পাকের নাজিল করা কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর উপরে যদি আমরা চলতে পারি, মানিয়া চলতে পারি, তাহলে আমাদের জীবন সাফল্য ও ধন্য। আর যদি আমরা এটার উপরে আমল না করি, তাহলে এর চেয়ে আর কোনো ইয়ে হইতে পারে না। আমাদের কপাল